আমার বেডরুমের অবস্থা এই যে চারদিকে জিনিসপত্র ছেটানো রয়েছে, কোনটা পড়বে সব খোলা। কি করেছিস তুই, কি করছিস? সময় পরিপাটি টিপটপ রাখার জন্য সবসময় গুছিয়ে যাচ্ছি, হয়ে যাবো সারাদিন ঘর গোছাচ্ছি, সারাদিন ঘর ঝাড়। তখন ভাবছিলাম যে না এইটাতে আমি সাইকো হয়ে যাচ্ছি বা অন্য হয়ে যাচ্ছি। তারপর থেকে বললাম যে না, আমি একটা টাইমই বরাদ্দ রাখবো, ভীষণ ভালো ট্যান রিমুভ হয় আর স্কিন কিন্তু ভালো গ্লো করে। ওয়াটারমেলন মানে তরমুজে। চলো এবার রান্নাঘরে গিয়ে দেখি কি রান্না করব। সব কিছুর আমি জোগাড় করে রেখেছি অফ ক্যামেরায়, শুধু তোমাদের দেখানোর জন্য। এই যে বন্ধুরা ভাত, ভাত অনেক দেরি আছে। এখানে দেখো কাতলা মাছ আর ডিম দুটোই আছে। আর এখানে হচ্ছে এই যে উচ্ছে, আর এখানে দেখো ডাটাটাকে একটু নুন দিয়ে জল দিয়ে একটু ভাপাবো। এখানে মটর ডাল, এই যে মটর ডালটাকে আমি কাল রাতে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, আজকে করব একটা অন্য রেসিপি। এই গরমের জন্য ভীষণ ভালো, ওই জন্য আমি আজকে দেখাবো। আর এখানে দেখো পটল কেটেছি, হবে পটল ভাজা। তো একদম হালকা পাতলা রেসিপি করব, কারণ ওই যে বললাম যে কোথাও যাবার আগে না একটু লাইট খাওয়াই উচিত। চলো আগে শুরু করে দিই, আর তোমাদের সাথে অবশ্যই আমি রেসিপিটা শেয়ার করব। তো বন্ধুরা দেখতেই পেলে আমি ওখানে ডাটাটাকে একটু সেদ্ধ বসিয়ে দিচ্ছি, আর ভাতটাও প্রায় আমার হয়ে গেছে। ততক্ষণ চলো পটল আর উচ্ছেগুলোর মধ্যে কিন্তু ভালো করে আমি নুন আর হলুদটাকে মাখিয়ে রেখে দিলাম। আর পটল ভাজতে ভাজতে দেখো ডালটাকে ভালো করে কিন্তু আমি কাটা দিয়ে নিলাম। এমনভাবেই কাটা দিতে হবে যাতে ডালটা পুরোপুরি মিক্সড হয়ে যায়, মানে দানা দানা যাতে না থাকে, তাহলে কিন্তু খেতে একদম ভালো লাগবে না। তো পটল ভাজা হয়ে গেল, সেই তেলটার মধ্যেই কিন্তু আমি উচ্ছেটা ভেজে নেবো। উচ্ছেটা একটু মিডিয়াম ফ্লেমে ভাজবে, মানে কাঁচাও থাকবে না আবার তোমার পুড়েও যাবে না, সেই রকমভাবে ভাজবে। তো ওখানে উচ্ছেটা ভাজা হোক, ততক্ষণে আমি চলো একটা জুস বানিয়ে নিই। মেয়ে চলে এসেছে পড়ে ঠোরে, ততক্ষণ ওকে একটু জুস দেবো ঠান্ডা ঠান্ডা। তোমরা যারা আমার পুরনো সাবস্ক্রাইবার তারা তো জানো যে আমার মেয়ে কোনো রকম ফল দাঁতে কেটে খায় না, সব কিছু ছোটো থেকেই ওকে জুস করে দিতে হতো। তো এর মধ্যে আমি শসা আর তরমুজ নিয়েছি, ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। আর জানো শসা তরমুজ ভীষণ ভালো পেট ঠান্ডা করে, তোমরাও খেতে পারো, তোমাদের বাচ্চাকেও খাওয়াতে পারো, কোনো অসুবিধা নেই। তো এটাকে ছাকারও কোনো ব্যাপার নেই, যেহেতু একদম জুসি ফ্রুটস, এটা আমি দানা ছাড়িয়ে তারপরে কিন্তু করে নিয়েছি। তো দেখো আমার ঠান্ডা ঠান্ডা জুস একদম রেডি হয়ে গেছে। আর এইটাকে একটু চটপাটা বানানোর জন্য আমার কাছে চটপাটা মশলা ছিল, সেইটাকে মানে এভারেস্টের, এটা বোধহয় জলজিরা মশলা, এটার উপরে ছড়িয়ে দিয়েছিলাম। বন্ধুরা এত সুন্দর খেতে হয়েছে, যারা খেতেই চায় না তারাও কিন্তু এটা খেয়ে নেবে। বন্ধুরা এই যে রস করার পর যে এক্সট্রাক্টটা বাঁচলো, মানে তরমুজ আর শসার যে খোসাটা বাঁচলো, সেটা আমি ফেলবো না, সেটাও আমি কাজে লাগাবো। কিভাবে কাজে লাগাবো সেটা একটু পরেই তোমাদের দেখাবো, এখন আমি বলছি না। যখন এটা তৈরি করব তখন জিনিসটা শেয়ার করবো, ওই জন্য পুরো ভিডিওটা দেখো, একটু স্কিপ করো না, তাহলে বুঝতে পারবে না। এটা থাক, আমি রান্নার শেষে তোমাদের দেখাবো এটা দিয়ে কি করা যায়। তো এদিকে দেখো মেয়ের রস করতে করতে কিন্তু আমার উচ্ছেগুলো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে বন্ধুরা। তো এই তেলেই মানে এই কড়াইতেই কিন্তু আমি আরেকটু তেল দেবো, তার মধ্যে এখানে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, আর দেব জিরেটাকে না ভালো করে হাত দিয়ে একটু ঘষে নিয়ে তারপর দিই, আর দেব রাঁধুনি ফোড়ন। আমি জিরে রাঁধুনি যখনই ফোড়ন দিই না, আগে একটু হাত দিয়ে ভালো করে ঘষে তারপরে ফোড়ন দিই। আসলে অনেক রকম ধুলো বালি নোংরা থাকে, তো ওই জন্য আমি একটু হাত দিয়ে ঘষে নিই, আর কোনো কারণ নেই। তো এর মধ্যেই দেখো একটু পরিমাণ মতন হলুদ অ্যাড করব, বুঝতেই পারছো ভালো খুব সুন্দর একটা স্মেল উঠে গেছে, তারপরেই কিন্তু আমি হলুদটা অ্যাড করেছি। আর তারপর দেখো ডালটাকে কিন্তু দিয়ে দিলাম। ডালটা না একটু গাঢ় হয়ে গেছিলো বলে আমি আরেকটু জল অ্যাড করলাম, আর এখানে যে সেদ্ধ করা ডাটাটা ছিল সেটাও কিন্তু দিয়ে দিলাম। ব্যাস এরবার দেখো এর মধ্যে পরিমাণ মতন একটু নুন অ্যাড করে নেব। তারপর যখন ডালটা ফুটে উঠবে লাস্টে কিন্তু উচ্ছেটা দিয়ে তারপরে নামাবো। আসলে উচ্ছে দিয়ে যদি ডালটা আবার বেশি ফোটাও না, তাহলে ডালটা একটু বেশি তিতকুটে হয়ে যাবে। বন্ধুরা একবার শুধু এই ডালটা করে খাবে, তারপর আমাকে রিভিউ দিয়ে বলবে যে ডালটা তোমাদের বাড়ির লোকরা খেয়ে কেমন বললো।
এটা একটা নিত্য নতুন কিন্তু ডালের রেসিপি। আর এখানে দেখো আমার মাছ, কাতলা মাছগুলো ভাজা হয়ে গেছে। আর কাতলা মাছগুলোর মধ্যে আজকে পেঁয়াজ রসুন কিচ্ছু দিইনি, প্লেন কালো জিরে দিয়ে একটু ঝোল বানিয়েছিলাম। এখন না এত গরম পড়েছে, একটু হালকা পাতলা না খেলেই নয়। আর নামানোর আগে একটু ধনেপাতা ছুটিয়ে দিয়েছিলাম। তো বন্ধুরা, আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। আর এখন যেহেতু মেয়ের এক্সাম শেষ হয়ে গেছে, এখন সব বন্ধুরা মিলে মিট আপ করছে, ওর বাড়ি যাচ্ছে ওর বাড়ি যাচ্ছে। যাই হোক, এই 3-4টে দিন হাতে আছে, তারপর তো স্কুল কোচিং সব শুরু হয়ে যাবে। কোচিং তো এই কটা দিন, 3-4টে দিন তো প্রত্যেকটা দিন সন্ধেবেলা করে ওর বাবা আর মেয়ে, মানে আমার হাজব্যান্ড আর মেয়ে বেরোতো টিচার ঠিক করতে। যে যেখান থেকে নাম্বার দিচ্ছে সেখান থেকে আছে, গিয়ে ফোন করে টিচার ঠিক করে মোটামুটি সব ঠিকঠাক আছে। শুধু একটা বোধহয় টিচার এখনো পাচ্ছি না, মানে ঠিকঠাক টাইমিং মেনটেন হচ্ছে না, বুঝতে পারছো তো? মানে ধরো এর টাইমে হলে তো ওর টাইম হচ্ছে না, ওর টাইম হলে তো এই টাইম হচ্ছে না, মানে এরকম পাজল হয়ে আছি। তো ঘুরে ঘুরে এসে তারপরে একদম সব কিছু ফিক্সড করবে, মানে মোটামুটি 90% কাজ এগিয়ে গেছে, 10% এসে টাইমিংগুলো ঠিক করলেই হয়ে যাবে। তো এখন 12:10, তো ও যাচ্ছে এখন একটা বন্ধুর বাড়িতে, সামনে, বেশি দূর না, আমার বাড়ির থেকে হয়তো 5 মিনিটের রাস্তা। তো 3-4টে বন্ধু একসাথে ওরা লাঞ্চ করবে, মানে ওই বন্ধুর বাড়িতেই ওর মা ফোন করেছিল, তো ওর বন্ধুর বাড়িতেই আজকে ওরা লাঞ্চ করবে। তারপরে খেয়ে দিয়ে বিকেলবেলা বা সন্ধ্যেবেলা আড্ডা ফাড্ডা বেড়ে হয়তো আসবে। কিরে তুই রেডি? আমার বেডরুমের অবস্থা এই যে, চারদিকে জিনিসপত্র ছেটানো রয়েছে, কোনটা পড়বে সব খোলা ভুল। কি করেছিস তুই? কি করছিস এগুলো তুই? এইভাবে হ্যাঁ সব ঢোকাবি না, তোকে দিয়ে করাবো। দেখুন কি অবস্থা করেছে, একটা পড়তে গিয়ে এতগুলো অবস্থা। ফুল ঝাড়ু নামিয়েছিস কেন? এটাও কি নিয়ে যাবি নাকি? বাবা, প্রথমে এই ড্রেসটা পরেছিল, এই টপটা, এই ওটা ডাবলটা ভিজে তো সরা। তারপর এই জিন্সটা পরলো, তারপর এটা পরলো, আলটিমেট গিয়ে এইটা পরলো। রোদের মধ্যে বললাম ফুল স্লিভ পর, মানে হাতে ট্যান হয়ে যাবে বলে সানস্ক্রিন মেখে নিয়েছি। তুই পরেছিস? ঘড়িটা পরে নে না, ঘড়ি পরো, ঘড়ি পর। কি মেয়ে আবার ঘুরু গোছ, দেখো এদিকে মাছ এই ড্রয়ারে আছে, দাঁড়া দাঁড়া দাঁড়া, এনে আবার এখানে ঘেটেছে। এই আমি আর গোছাবো না, আমি সংসার ধর্ম ছেড়ে চলে যাবো। এই ধর, আরে 10 মিনিট তো চলো না চলো এসো। মাস্কটা পরো, হেলমেটটা বাবা নিতে বলেছে, প্রচুর রোদ। কি হেলমেট? হ্যাঁ পাগল নাকি? হ্যাঁ, যা যাও না বাইরে, পাগল, হেলমেট পরো না, চুল খারাপ। আরে গার্ডার আমায় গিয়ে এই মোবাইল নিয়েছিস তো? হ্যাঁ। আমায় ফোন করবি গিয়ে। গার্ডার নিতে পারছিস? গার্ডার নিয়ে নিয়েছি। গার্ডার, লিপ বাম। টাটা। বন্ধুরা, একার হাতে কখনো পুরো বাড়ি, যদি বড় বাড়ি হয়, সব দিক মেনটেন করে চলা বা পরিপাটি টিপটপ করে রাখা, আমার মানে মনে হয় না এটা পসিবল কাজ। সোজা কথা, আমি অন ক্যামেরায় বলছি। আমি সবসময় বলি আমি তোমাদের মিসগাইড করবো না, আমি মিথ্যা কথা বলবো না। আমি যেটা করি না সেটা আমি ক্যামেরা অন করে বলছি, আমি করি সেটাও আমি বলতে পারবো না। এতটা মিথ্যেবাদী আমি হতে পারবো না। ওই অনেক সময় দেখি টাইটেল দিচ্ছে 1 ঘন্টার মধ্যে পুরো বাড়ি একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে দিলাম, ঝাঁ চকচকে দিলাম সময় ধরে। এটা না আমিও করেছি একটা সময়, ওটা 1 দিন 2 দিন 3 দিন, কিন্তু 4 দিনের মাথায় না তোমার শরীর পারমিট করবে না। কত করবে তুমি? তোমার যদি বাচ্চা ছোট হয়, তোমার যদি কেউ হেল্পিং হ্যান্ড না থাকে, তোমার বাড়ির যদি আরো আদার্স সদস্যরা যদি আগোছলো হয়, ঠিকঠাক জায়গায় জিনিসপত্র না রাখে, এই যেমন আমার বাড়িতেই বলছি, আমার হাজবেন্ড আমার মেয়ে দুজনে একদম গোছানো নয়। যেখানকার জিনিস সেখানে কোনোদিনও রাখবে না, এক জায়গায় জিনিস নিয়ে গিয়ে অন্য জায়গায় রাখবে, সামান্য একটা গামছা অব্দি ওরা মেলে না। তো এখানে তো আমার পক্ষে সম্ভব নয় যে সবসময় পরিপাটি টিপটপ রাখার জন্য সবসময় গুছিয়ে যাচ্ছি। তাহলে তো আমি একজন সাইকো পেশেন্ট হয়ে যাবো, সারাদিন ঘর গোছাচ্ছি, সারাদিন ঘর ঝাড়ছি। এটা আমি না প্রথম করছিলাম, তখন যখন ভাবছিলাম যে না এইটাতে আমি সাইকো হয়ে যাচ্ছি, আমি একটু ছুচি বাউনি হয়ে যাচ্ছি, তারপর থেকে বললাম যে না, আমি একটা টাইমই বরাদ্দ রাখবো, যেরকম রোজ থাকুক একটা টাইমই বরাদ্দ রাখবো, যখন আমার সময় হবে তখন আমি তুলে রেখে দেবো, নানা রকম থাকুক। এমন কিছু আমি অস্কার পুরস্কার পাবো না আমার ঘর একদম টিপটপ করে রাখার জন্য, আমি এমন কিছু অস্কার পুরস্কার পাবো না বা নোবেলও পাবো না যার জন্য আমাকে সব সময় ঘরে এরকম টিপটপ পরিপাটি করে রাখতে হবে। আর সোজা কথা বলতে গেলে আমার মা আমার কাছে আছে, আমি সবসময় বলি আমার মা আমার কাছে আছেন বলে আমি সবসময় ঘর অর্গানাইজড টিপটপ করে রাখতে পারি। কারণ আমি না হলে মা না হলে আমি, যে যখন দেখছে সে, মানে আমি আর মায়ের মধ্যে যে যখন দেখে সেই জিনিসটা সঙ্গে সঙ্গে জিনিসটা জায়গায় রাখছি।
এটা আমি যদি একা থাকতাম আমার পক্ষে সম্ভব নয়, আমার নিজের তখন ইরিটেটেড হতো, মানে তখন আমি নিজে একটা কি বললাম অসহ্য মানে একটা বিরক্তি প্রকাশ করতাম, সন্তানের উপর চেঁচাতাম, হাজব্যান্ডের উপর চেঁচিয়ে দিতাম। কিন্তু ওদের পক্ষেও তো সম্ভব না, কারণ আমার হাজব্যান্ডও সারাদিন জব কাজ করছে, সে এসে যদি একটা জিনিস আগোছালো করে, এবার সেখানে যদি আমি দুটো চারটে বাজে কথা বলি বা রাগ করি, তাহলে এটা বাজে একটা অশান্তির সৃষ্টি হবে। ঠিক সেম আমার মেয়েও, ওই দেখো আমি যখন খাটটাকে তোমাদের ব্যাক ক্যামেরায় করে দেখিয়েছি, মানে এক হাঁটু হয়ে আছে। এবার ওকে যদি আমি এই নিয়ে বকাবকি করি, ওকে ডেকে যদি আমি ওর ওপর মেজাজ দেখাই, তাহলে ও কি ভাববে যে মা দেখো সব সময় টিকিট টিকিট করছে, সব সময় আমার পেছনে পড়ে রয়েছে, ও ঠিকঠাক ভাবে বাড়িতে থাকতে পারবে না, বাড়িতে থাকতে চাইবে না। তো সুতরাং যেমন চলছে চলুক, তোমার সময় বুঝে তোমার যখন সময় হবে তখন তুমি ঠিকঠাক করে নেবে, কারোর ভরসা করার দরকার নেই। তো এই হচ্ছে ব্যাপার। আর যাদের হেল্পিং হ্যান্ড আছে তাদের ব্যাপারটা আলাদা, যাদের একটা দুটো লোক আছে, কাজের লোক আছে, তাদের ব্যাপারটা আলাদা আলাদা, সবসময় তাদের বলে বলে তারা কাজ করাচ্ছে হয়ে যায়। তো সেটাই হচ্ছে ব্যাপার। যেটা তোমরা দেখো অন ক্যামেরায়, যেটা আমরা সামনে দেখি, সেটা কিন্তু সবসময় সত্যি নাও হতে পারে। হ্যাঁ, তবে তা বলে কি সবাই করছে না, গুটি কয়েক মানুষ হয়তো গড গিফটেড, তাদের ভগবান অশেষ ক্ষমতা দিয়েছে সেই জিনিসটা করার, সব সময় মানে পরিষ্কার পরিচ্ছন্ন করার হয়তো ক্ষমতা দিয়েছে, তো তাই জন্য পেশেন্স রয়েছে, তাই তারা করছে। সবাই পক্ষে সম্ভব না। সবসময় দেখে না ভাববে না যে ও ওটা পারছে আমি কেন পারছি না, আমাকেও ওর মতন হতে হবে, এই জিনিসটা ঠিক নয়। কারণ যেটা আমরা চোখের সামনে দেখি সেটা সবসময় ঠিক নাও হতে পারে। আর যেহেতু আমরা ব্লগিং করি, যারা ডেইলি ব্লগার, তাদের ঘর দর একটু অর্গানাইজ রাখতেই হয়, একটু টিপটপ রাখতেই হয়, না হলে ক্যামেরাটা দেখতে কি বিচ্ছিরি লাগবে না? তখন তোমরাই বলবে দেখো শর্মিষ্ঠা তোমার বাড়ি কেমন অগোছল হয়ে আছে, তুমি আবার আমাদের বলছো। তো এই জন্য আমাদের ক্যামেরা যেহেতু সবসময় রাখতে হয় অন, তো ওই জন্য আমাদের একটু টিপটপ রাখতে হয়। কিন্তু ক্যামেরার ওপারেও কিন্তু আমার ঘরও আগোছালো থাকে, আমার ঘরও কিন্তু মেসি থাকে। তো সেগুলো কি আমি সবসময় ক্যামেরা অন করে দেখাতে পারি না। তো ওই জন্য চাপ নেবে না, যেমন চলছে তেমন চলো, বিনা চাপে সংসার করো, স্ট্রেস বেশি নিজের মধ্যে নেবে না, যেমন চলছে চলুক, যখন হবে তখন হবে, ঠিক আছে? তবে হ্যাঁ, একটা কথা তোমাদের আমি বলতে পারি ক্যামেরা অন করে, কাল বলে কোনো জিনিস নেই যে আজকের কাজটা কাল করব, কালকের কাজটা পরশু করব, সেটা করবে না। আজকে যদি তোমার মনে হয় যে না আমি এই কাজটা করব, আমার দরকার এসেনশিয়াল, তো তুমি আজকেই করে নাও, ওটা কালকের ভরসা করবে না। কারণ কি জানো তো, কালকে তো আলাদা আমাদের জন্য একটা কাজ ওয়েট করে থাকে, সংসারের কাজ তো বাড়তেই থাকে। তখন কি হবে, আজকের কাজটা কালকের কাজটা জমে গিয়ে একটা হিউজ বড় আকারের কাজের পরিমাণ আমাদের মাথায় বসে যাবে। তখন আমাদের মধ্যে কিন্তু আরো বেশি বিরক্তি, অ্যাংজাইটি, মানে আরো বেশি আমাদের স্ট্রেস লেভেল আরো বাড়তে থাকবে। তো ওই জন্য আমি চেষ্টা করি দিনের কাজটা দিনে কমপ্লিট করে শুতে যাওয়া। এই হচ্ছে ব্যাপার। পরের দিন আবার নতুন একটা কাজ, নতুন একটা দিন দিয়ে শুরু করব। তো চলো, অনেক বকবক করলাম, রান্না বান্না চলো একবার দেখিয়ে দিই, এবার স্নান করব, পুজো করবো। ও হো, তোমাদের সাথে তো ওই প্যাকটাই শেয়ার করা হয়নি, চলো প্যাকটাকে শেয়ার করে নিই, তারপর আমি ব্লগটা এন্ড করবো। বন্ধুরা, এখানে দেখো শসা আর তরমুজের যে জুসটা এক্সট্রাটা আমার বেরিয়েছিল, সেটা কিন্তু আমি ফেলে দিইনি, এটাই আমি ইউজ করব। কিভাবে করব সেটাই তোমরা দেখাবো বলেছিলাম। তো এটা দেখো রয়েছে, এর মধ্যে আমি অ্যাড করব একটু বেসন, ঘরে আমাদের সবারই বেসন থাকে, সেই বেসন অ্যাড করব। আর অ্যাড করব, তোমরা জানো যে আমি কিন্তু এই জিনিসটা বাড়িতেই তৈরি করে রেখে দিই, এটার মধ্যে চালের গুঁড়ো আর ডালের গুঁড়ো রয়েছে, সেটাই এর মধ্যে অ্যাড করব। এরকম প্যাক, হোমমেড প্যাক আমরা ইউজ করতে পারি, যেটা ভীষণ ভালো ট্যান রিমুভ করবে। আর চেষ্টা করে প্রত্যেকটা দিন রান্না করার পর কোনো না কোনো প্যাক একটা মুখে অ্যাপ্লাই করতে। তো চলো, এটা আমি আগে অ্যাপ্লাই করে নিই। পারলে কিন্তু শুধুমাত্র ফেসে নয়, এটা তোমরা ফুল বডিতে কিন্তু ইউজ করতে পারো, ঠিক আছে? যখন স্নান করতে যাবে ভালো করে বডিটাকে আগে জলে ভিজিয়ে নেবে, তারপর এটা তোমরা বসে ইউজ করে স্নান করে দিতে পারো। ভীষণ ভালো ট্যান রিমুভ হয় আর স্কিন কিন্তু ভালো গ্লো করে। আর এটা মুখে মোটামুটি 3 থেকে 4 মিনিট রাখবে, তারপর হালকা হাতে রাফ করে ধুয়ে নেবে, প্লেন জলে ধুয়ে নেবে। তারপর অবশ্যই টোনার, ময়শ্চারাইজার, সানস্ক্রিন অ্যাপ্লাই করতে কিন্তু একদম ভুলবে না। আর একটা ছোট্ট টিপস তোমাদের সাথে শেয়ার করি বন্ধুরা, মুখে যে কোনো প্যাক ইউজ করার পর মুখে কোনো কথা বলবে না। কথা বললেই কিন্তু স্কিনের রিঙ্কেল চলে আসবে, এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবে। আজকে তোমাদের দেখাই আমার গাছে কি কালারের জবা ফুল ফুটেছে, শুধু একবার দেখো। এই দেখো, দেখেছো? হলুদ থোকা ফুটেছে একটা, এই সিজনে প্রথম হলুদ থোকাটা ফুটলো।
কি দারুণ কালারটা শুধু দেখো। তো বন্ধুরা আমার কিন্তু পুজো পাঠ কমপ্লিট হয়ে গেছে, সেটা আর আজকে আমি ব্লগে শেয়ার করলাম না। আর তোমরা তো জানোই আমি সামনেই ঘুরতে যাব, তো তার জন্য তো আমাকে একটু আধটু গোছগাছ করতেই হবে। কারণ কি বলতো, চেহারার তো আমাদের মেয়েদের চেহারার তো আপ ডাউন করে, কোনটা ফিটিংস হবে কোনটা ঢিলা হবে সেইগুলোকে এখন থেকে না দেখলে না তখন আবার হিমশিম খেয়ে যাব। তোমরা আমাকে অনেকেই কমেন্ট করে বলছে শর্মিষ্ঠা কোথায় ঘুরতে যাচ্ছ একটু বলো, কিন্তু এখন আমি বন্ধুরা কিচ্ছু বলবো না। তোমরা যদি ব্লগগুলো পরপর দেখতে থাকো আমি এইটুকু কথা দিচ্ছি তোমরা ভীষণ ভীষণ আনন্দ পাবে ব্লগগুলো দেখে, তাই একটা ব্লগও কিন্তু তোমরা মিস করো না। তো যাই হোক, এখানে দেখো গোছগাছ টুকটাক করে নিচ্ছি। আর আরেকটা কথা বলি তোমাদের বন্ধুরা, আমি মনে করি যারা সারা দিন বোকার মতন সংসারের পেছনে পরিশ্রম করে যায় তারা ঠিকভাবে নিজের যত্ন মনে হয় নিতে পারে না। ঠিক টাইমে খাওয়া, ঠিক টাইমে স্কিন কেয়ার করা, নিজের মি টাইম এনজয় করা কখনোই কিন্তু তারা করতে পারে না। আর কি বলতো, যত দিন যায় না তত কিন্তু আমাদের দেখবে রক্তের জোর কমতে থাকে। আজ আমাদের রক্তের জোর আছে তাই আমরা কিন্তু সারাদিন মানে বোকার মতন পরিশ্রম করে যাচ্ছি, কিন্তু এর এফেক্টটা না আমরা কিন্তু বয়সকালে গিয়ে অবশ্যই পাবো। পরিশ্রম তো আমাদের অবশ্যই অবশ্যই করা উচিত, কিন্তু নিজের শরীরটাকে বাঁচিয়ে সেটা করা উচিত। আমি যদি ভুল বলে থাকি অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। আমি তোমাদের সবসময় বলি বন্ধুরা, সংসারের কাজ তো আমাদের প্রত্যেকটা দিন প্রত্যেকটা সময়ে রয়েছে, কিন্তু সংসারের কাজ করতে করতে নিজেকে কখনো নেগলেক্ট করো না। নিজেকে নেগলেক্ট করো না একটা বোকামির সমান। দেখো আমিও সংসারের কাজ করি, কিন্তু চেষ্টা করি সংসারের কাজের ফাঁকে ফাঁকে নিজের যত্নটা অবশ্যই নেওয়ার। আমি ঠিক টাইমে টাইমে দেখো পাটাকে একটু পরিষ্কার করে নিই, পায়ে একটু বোরোলিন লাগিয়ে দিই, টাইমে টাইমে শ্যাম্পু করা, স্কিন কেয়ার করা, নিজের চর্চা করা, এগুলো কিন্তু করতে আমি এতটুকু ভুলি না। আর আজকে না শ্যাম্পু করেছিলাম, কারণ তোমরা তো জানো যারা আমার পুরনো সাবস্ক্রাইবার বা প্রত্যেক দিন যারা আমার ব্লগ ফলো করো তারা তো জানো আমি খুব একটা পার্লার যাই না, মানে এমার্জেন্সি পারপাস ছাড়া কিন্তু আমি পার্লার ভিজিট করি না। এই যে দিদিটাকে দেখছো এই দিদিটাই কিন্তু প্রত্যেক মাসে এসে আমার আইব্রো ফোরহেড করে দিয়ে যায়, বা এই যে পুজোর সময় কিন্তু এই দিদিটার কাছে আমি কিন্তু হেয়ার সেটিং মানে সেট করেছিলাম। আবার এই দিদিটাকেই ডেকেছিলাম যে চুলটার একটু নিচটাকে সেটিং করে দিতে, মানে কোনো রকম আমি ইউভি কিছুই কাটিনি, শুধু বললাম নিচটাকে একটু ডগটাকে ছেটে দাও। তো দেখো দিদিটা কি সুন্দর ডগটা ছেড়ে দিয়েছে, আর একটু না ভি শেপও করে দিয়েছে, দেখলে তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই। সামনে দেখতে পাচ্ছো? ঠিক আছে। তো এদিকে দেখো সন্ধে হয়ে গেছে, আমি কিন্তু মুখ হাত পা ধুয়ে ড্রেস চেঞ্জ করে সন্ধে দিতে বসে গেছি। আর আমার হেয়ার স্টাইলটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আমার অনেক বন্ধুরা জিজ্ঞেস করেছো কিভাবে সামারে স্কিন কেয়ার করব, রাতে স্কিন কেয়ার করব কিভাবে, বিকেলে কোথাও বেরোলে কি ইউজ করে বেরোতে হবে, আমি সব ডিটেলসে ভিডিও দেব। তবে আমি আগে ঘুরে আসি, তারপর তোমাদের রিকোয়েস্টেড ভিডিও কিন্তু অবশ্যই দেবো। গরম পড়ে গেছে, একটু একটুই চা খাচ্ছি। তো চলো বন্ধুরা আমাদের চা হয়ে গেছে, আর এই যে চা, আর এখন এত গরম পড়েছে না অল্প অল্প করে চা খাচ্ছি জানো তো, কারণ গরমকালে একদম চায়ের কোয়ান্টিটি কমিয়ে দিই। তো চলো ভিডিওটা আজকে আমি এইটুকুই রাখছি। ভিডিওর কোনো অংশ ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করতে একদম ভুলো না। আবার আসছি নতুন একটা ভিডিওর সাথে। তো যখন সবাই খুব খুব ভালো থেকো, টাটা, লাভ ইউ অল। আর মুখটা কেমন গ্লো করছে না, আমি কিন্তু এখনো মুখে কিছুই মাখিনি, মুখ এখনো ধুইনি, জাস্ট ঘেমে গেছি বলে এরকম লাগছে, কিন্তু ভালোই লাগছে বলো। গরমকালে এই একটা ব্যাপার, গ্লোটা কিন্তু বেশি বেড়ে যায়। চলো, আর আমার চুল কাটাটা কেমন হয়েছে সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানিও। আইব্রো করে নিয়েছি, আপার লিপ সব করে নিয়েছি একদম। আর যদি আপার লিপ আইব্রো ফোরহেড করা থাকে না মুখটা কিন্তু অনেকটা পরিষ্কার লাগে, তাই না? চলো কালকে আবার চুলের কালার করবো, ব্ল্যাক কালার করবো, দেখি ভিডিও করলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। তো আর বক বক করছি না, প্রচন্ড গরম লাগছে বাবা। রান্নাঘর থেকে পালাই আগে, মা ওখানে দাঁড়িয়ে আছে চা খাওয়ার জন্য। ও আচ্ছা চলো।